আসসালামু আলাইকুম। আজকে আমি সকল স্টুডেন্ট ভাইদেরকে জানাচ্ছি, আপনারা শুনেন যে আমরা স্টুডেন্ট হয়ে কী অপরাধ করেছিলাম। আজকে যতগুলো লুটপাট হয়েছে সবগুলোর দায়ভার আমাদের স্টুডেন্টের উপরেই পড়ছে। যেমন একটা স্ট্যাটাস দেখলাম আজকে, রাত জুড়ে রাত জুড়ে সারা দেশে যোদ্ধাদের নব্য স্বাধীনতা উদযাপন তালিকা। আচ্ছা, ছিয়াত্তরটি থানার অস্ত্র লুটপাট, 30,000 বাড়িঘর লুটপাট ও অগ্নিসংযোগ। ঠিক আছে, বিভিন্ন ব্যাংকের 14টি শাখায় লুটরাজ, 11,000 ব্যবসায়ী প্রতিষ্ঠানে ধ্বংস, 4,000 যানবাহন পুড়ে ছাই, 2,000 বৈদ্যুতিক ট্রান্সমিটার ধ্বংস। পুলিশ, বিজিবি ও আওয়ামী লীগ কর্মী, সাধারণ মানুষ সহ 748 জনকে হত্যা। জাতীয় গ্রেডের 25টি সাব স্টেশন ধ্বংস, 37টি ট্রেনের বগি পুড়ে ছাই, 29টি পেট্রোল পাম্প ধ্বংস, 23টি মন্দির ভাঙচুর। এই হলো আমাদের স্বাধীনতা। আর এর প্রেক্ষিতে 52টি মাজার ভেঙে দেওয়া হয়েছে। তার মধ্যে ঢাকার গোলাপশাহ মাজার আছে। এই রকম পরিস্থিতি, যে আজকের যে এই রকম পরিস্থিতিগুলো, এই যে এখানে আপনার ইয়ার মধ্যে লেখা আছে যে আপনার আজকে নাকি দায় বলতে দিচ্ছে ছাত্ররা কী করলো এখানে? ছাত্ররা কি এই ভাঙচুর কি ছাত্ররা করছে, না এই লুটপাটগুলো ছাত্ররা করছে? আজকে এই ছাত্রদের কাঁধে কেন আসবে বলেন আমায়? এই যে 52টা মাজার ভাঙছে, কেন এই মাজারগুলো ভাঙার কি প্রয়োজন? কেন মাজারগুলো ভাঙা হয়েছে? কেন এই অগ্নিপাতগুলো করা হয়েছে? কেন করা হয়েছে? তার কোনো হিসাব আছে কারো কাছে কোনো হিসাব নাই। এই যে আজকে যে এই দায়ভারগুলো যে গাড়ি চাপাইয়া দিল স্টুডেন্টগুলার, কে আমরা আন্দোলন করছি তো কোঠাভিত্তিক, আমরা তো কোনো আন্দোলন করি নাই যে ভাঙচুরের এগুলার তো কোনো আন্দোলন করি নাই যে মন্দির ভাঙবে, মাজার ভাঙবে, এই লুটপাটগুলো করবে। এগুলো করার জন্য তো আমরা আন্দোলন করি নাই। কেন আমাদের গাড়ি ভর করে আপনারা করবেন? আপনারা কেন সুযোগ বুক করবেন আমাদের গাড়ি ভর করে? আমরা স্টুডেন্ট, আমাদের গাড়ি ভর করে আপনারা সুযোগ বুক করবেন, তা তো হবে না। আপনারা কেন আমাদের গাড়ি ভর করে সুযোগ